ওয়েলকাম টু মৌমা বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল শুরু করে দিয়েছি ভিডিও, কেননা সকালে দোকান আছে যেহেতু তাড়াতাড়ি করছি। তো চলো আজকে হচ্ছে রান্নার মেনু তোমাদের সাথে শেয়ার করব। বাড়ির আর দোকান সব যা যা রোজ শেয়ার করি সেটাই। তা আজকে এই দেখো ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। আজকে অর্ডার আছে আমাদের, তা ডাল এটা টক ডাল হবে আম দিয়ে। তা আমটা আমি সিদ্ধ করে নিচ্ছি একটু হালকা করে, ভাপ দিয়ে ফেলে দেবো। আর এদিকে হচ্ছে মাটন এনে দিয়েছে। কতটা এখানে? তা মাটন এনেছে। আজকে মাটন হবে, ডাল হবে, আর এই যে সব আলু টালু কেটে নিয়েছি, শশা, হ্যাঁ পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজ কাটবো। আর তোমার দাদাভাই আজকে অল্প আটা যেহেতু ভাতের আইটেম আছে তাই ভাত খাবে, রুটিটা কম হবে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার। এই দেখো এখন আমি মাংসটা ম্যারিনেট করব দেখে, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই দেখো হলুদ দিয়ে দিলাম, 2 চামচ হলুদ দিয়ে দেবো। 2 চামচ হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে দেব নুনটা আন্দাজ মতন, যতটা মাংস সেই হিসাবে আমি নুনটাও আন্দাজ মতন দিয়ে দিলাম। আর এইদিকে দেব টক দইটা, পুরোটাই লাগবে আজকে যেহেতু 3 কেজি মাংস। 3.5 কেজি মাংস, তো পুরোটাই আমি টক দইটা দিয়ে দিয়েছি। আর এখন দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিই। এই দেখো এটা পুরোটাই দিয়ে দেবো, অনেকটাই মাংস যেহেতু তার জন্য। তো তোমার দাদাভাই এখন একটু মেখে দেবে এটাকে। আর আমি ওইদিকে মশলা আমি বেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। মশলাটা এখন দেবো না, মশলাটা একবারে কড়াইতে কষাবো। পেঁয়াজ কুচিয়ে নিই। তোমার দাদাভাই মাখাচ্ছে। কি গো হ্যাঁ কাঁচা কাঁচাই খেয়ে নি। হ্যাঁ তোমার দাদাভাই এই যে মাখিয়ে দিচ্ছে মাটন। এই দেখো ডালটা তো সিদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম, কটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এই দেখো আমটা আমি ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দেবো এখন সর্ষে, যেহেতু টক ডালের সর্ষেটাই খাটে বেশি। আর এদিকে দেখো মাংসের মশলাটা আমার রেডি। আমি শুধু পেঁয়াজটা কুচাবো, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এইটা আমি আগে ডালটা ফোড়ন দিয়ে নিই। এখন ডালটা দেখো ডালটা আমি ঢেলে দিয়েছি। এখন আমি দেব সব আমগুলোও দিয়ে দিলাম। তা ডালটা ফুটুক, তারপরে ক্যানের মধ্যে নিয়ে নেবো। এই দেখো ডালটা আমার হয়ে গেছে। এখন ডালটা আমি ক্যানের মধ্যে নামিয়ে নেব। বড় ওভেনে দিয়ে দিয়েছি, নাহলে এটাতে ফুটছিল না। আর এটাতে আমি ভাত বসিয়ে দিয়েছি 1 হাঁড়ি, আবার পরে 1 হাঁড়ি করবো। তারপর তোমার দাদাভাই একটু আটা মেখে দিচ্ছে, অল্প একটু আটা। এই দেখো ডালটা নামানোর পরে কড়াই ধুয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। এখন আমি মাংসের আলুগুলো ভেজে নেব। তার জন্য এই যে সব আলু, শশাটাও ধুয়ে নিয়ে এসেছি একবারে স্যালাডের জন্য। আলুগুলোই আগে ভেজে নিই। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব আলুগুলো। বুঝেছো, আলু ভাজা কমপ্লিট, লাল লাল হয়ে গেছে আলুগুলো। আর এদিকে আমি দেখো পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, এই যে ধুয়ে বুঝেছো। এদিকে ভাতটা আমার ফুটে উঠেছে। এখন আমি আলুটা যেহেতু তুলে নিয়েছি ভেজে, তা এখন আমি এই যে তেলটাও গরম এখনও রয়েছে, এই দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর তেজপাতা দেবো, ফুটছে কি, তেজপাতা দেবো। তেজপাতাটা আমি দেবো, বের করা হয়নি, ততক্ষণে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন আমি লাল লাল করে ভেজে নেব। তা লাল লাল করে পেঁয়াজটা আগে ভেজে নিই, তারপরে এক এক করে সব মশলাগুলো দেবো। এই দেখো এখন আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এটা এখন ভাজা ভাজা করে নেব ততক্ষণ। আর মশলা তো আমি বেটেই নিয়েছি, তোমাদের বললাম। এই যে রসুন, পেঁয়াজ, আদা সব এর মধ্যেই রয়েছে, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন সব মশলাগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম সব মশলাগুলো।
মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব, জল দিতে হবে এর মধ্যে ধুয়ে। তো মশলাটা দেওয়া হয়ে গেছে, কষিয়ে নিই, তারপরে হলুদ গুঁড়ো টুড়ো যা দেবো সবই। দেখো আমি জিরের গুঁড়ো অল্প একটু দিয়েছি, আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ওটার মধ্যে দিয়েছিলাম, একটু কম হয়েছে, তাই এখন আবার এটার মধ্যে একটু দিয়ে দিলাম। নুন টুন তো মাংসতে সবই দেওয়া। কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেবো। এই দেখো কষানো অনেকটাই হয়ে এসছে, এটা এখন আমি মাটনগুলো সব ঢেলে দেবো। তেল ছেড়ে দিয়েছে দেখো, তা আমি এই যে সব মাটনগুলো ঢেলে দেবো। আর এই যে এক হাঁড়ি ভাত উপর দিয়ে দিলাম, সব মাটনগুলো ঢেলে দিলাম। এখন আমি নাড়া দেবো। এখন আমি নাড়া দিচ্ছি মাটন। কতক্ষণ কষিয়ে নিই। এই দেখো কষানো অনেকটাই হয়ে এসছে, আরও কষবে, তারপরে দেবো আলু। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি ভাজার জন্য, পেঁয়াজ ছিলে নিয়েছি, ধুয়ে নেবো স্যালাডের জন্য। তা এইদিকে আমার ভাত এই দেখো ঢেলে রেখেছি, আর এক হাঁড়ি আবার বসিয়ে দিয়েছি, ডালটা কেনে নিয়ে নিয়েছি, আর ভাত এক হাঁড়ি আবার বসিয়ে দিলাম। আর এটাতে চা রেডি, এটাতে ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো সব দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর জল দেবো। কষানো হয়ে গেছে আলু দেওয়ার পরে এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এখন ফুটে উঠলেই হবে। ভাত আমার ফুটে উঠেছে, এই দেখো হয়ে গেছে মাংসটা। এখন আমি গরম মশলা দিয়ে দেবো। এই যে পুরো গরম মশলাটা দিয়ে দেবো। কালারটা তো হেভি হয়েছে। মাংস কমপ্লিট। রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। দিনের বেলা যেহেতু করার আজকে একটু টাইম পাইনি, যেহেতু অর্ডার ছিল খাসির মাংস, টকের ডাল, আলু ভাজা, আলু চিপস, এইসব যেহেতু অর্ডার ছিল, তাই আজকে দুপুরের খাওয়াটা মানে দুপুরে বলতে সকালের খাওয়াটা কারোরটাই শেয়ার করা হয়নি, এত তাড়াহুড়া লেগে গেছে। আর এই যে এখন ভাত নিয়ে বসে পড়েছি, তোমাদের 3 জনের জন্যই ভাত নিয়ে নিয়েছি। আর এই যে টকের ডাল তোমার দাদাভাইকে একটু দেবো, আমি দেবো, আম নেবে না। আর এই যে মাংস আর ঝোল আলু এই যে সব রয়েছে, এখন এই দিয়েই খাওয়া দাওয়া হবে। এই দেখো দুপুরবেলা সকালে খাওয়ার টাইম পাইনি দেখে এই দেখো আমার রসুন টসুন সব রয়েছে। এই দেখো মাংসের রসুনটা খেতে কিন্তু দারুণ লাগে। কারা কারা এরকম পছন্দ করো কমেন্টে জানিও। কালকে যেহেতু দোকান নেই, বাড়িতেই আছি, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।